ব্রয়লার মুরগির 7 থেকে 10 দিন বয়স পর্যন্ত সময়টা মুরগির কী ধরনের সমস্যা হতে পারে এবং এর সমাধান আপনি কিভাবে করবেন। তাছাড়া এই সময়ে স্বাভাবিকভাবে ওজন কতটা হতে হবে বা কতটা কম হলে আপনি বুঝবেন যে আপনার মুরগির সমস্যার সম্মুখীন হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা স্ক্রিনে আমাদের যে খামারটি দেখতে পাচ্ছেন এখানে 500-র মতো ব্রয়লার বাচ্চা আছে। তো আমাদের এই বাচ্চাগুলোর 1 থেকে 32 দিন বয়স পর্যন্ত কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা শেষ পর্যন্ত এর ওজন কীরকম আসে বা কত টাকা লাভ হয়, এগুলো আমরা পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন 7 থেকে 10 দিন বয়সে কি সমস্যার সম্মুখীন হতে পারে এই ব্রয়লার বাচ্চা, এগুলো নিয়ে কথা বলা যাক। প্রথমে দেখুন, সর্দি, জ্বর বা আমরক্তের মতো সমস্যা এই 7 থেকে 10 দিন বয়সে এই সময়টায় আসতে পারে এবং এটার সমাধান যদি আপনি করতে চান তাহলে খুব সহজ উপায়ে আপনি এটা করতে পারেন। দেখুন, একবার সর্দি জ্বর যদি লেগেই যায় সেক্ষেত্রে ওষুধ খাওয়ানো ছাড়া কোনো বিকল্প পথ থাকবে না। যেমন আদা, লবঙ্গ, ইলাচ একসাথে মিক্স করে রস করে পানির সাথে দিনের বেলায় 1 থেকে 2 ঘন্টার পানির সাথে খাওয়ান, তাহলে আপনি আপনার বাচ্চার সর্দি জ্বরের মতো লক্ষণ থেকে রেহাই দিতে পারেন। আর যদি কোনোভাবে সর্দি জ্বর লেগেই যায় সেক্ষেত্রে আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং প্রয়োজনীয় ওষুধ খাওয়ানোর মাধ্যমে আপনি রোগ নিরাময় করতে পারেন। এই 7 থেকে 10 দিন বয়সের মধ্যেও আরও একটি রোগের দেখা দিতে পারে, যেমন বাচ্চার পায়ে প্যারালাইসিস দেখা দিতে পারে। আমাদের খামারে এই রোগের জন্য আমরা বিয়ন্ড বিটু ওষুধ ব্যবহার করি। আপনি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে আরও অন্যান্য যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন, চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এখন আসা যাক এই 7 থেকে 10 দিন বয়সে একটা ব্রয়লার বাচ্চার ওজন কতটা হতে পারে। দেখুন, স্বাভাবিকভাবে 300 থেকে 350 গ্রাম পর্যন্ত এই 7 থেকে 10 দিনের মধ্যে বয়সে বাচ্চার হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এর কম যদি কোনোভাবে হয় তাহলে বুঝবেন আপনার বাচ্চার নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে, যে জন্য এর গ্রোথটা ঠিক মতো আসেনি। আপনাকে লক্ষ্য রাখতে হবে 300 থেকে 350 গ্রাম এভারেজ বাচ্চার ওজন আছে কিনা, এই ব্যাপারটা আপনার নিশ্চিত করতে হবে। এই সময় থেকে মুরগির গ্রোথ যদি ঠিক রাখতে না পারেন তাহলে পরবর্তী সময়ে এই মুরগির গ্রোথ আর ঠিক করতে পারবেন না। তাই আপনার এই সময়টা বিশেষভাবে নজর দিতে হবে কোনোভাবে সর্দি, জ্বর বা আমরক্তের মতো লক্ষণ আপনার মুরগির দেখা দিচ্ছে কিনা। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আপনি পরবর্তী সময়ে আপনার মুরগির গ্রোথ এবং ওজন দুটোই ঠিক রাখতে পারবেন। সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে গাম্বুরা এবং রানীক্ষেত এই 2টা ভ্যাকসিন আপনার মুরগিকে অবশ্যই প্রদান করতে হবে। আপনি যদি এই 2টা ভ্যাকসিন নির্দিষ্ট সময়ে আপনার মুরগিকে প্রদান করেন সেক্ষেত্রে আপনার মুরগি স্বাভাবিকের তুলনায় অনেক সুস্থ থাকবে এবং এই 2টা ভ্যাকসিন ভাইরাসজনিত কারণে আপনার খামারে যদি কোনোভাবে লেগে যায় সেক্ষেত্রে আপনার বাচ্চার মৃত্যুর ঝুঁকি অনেকটা বেড়ে যাবে। তাই নির্দিষ্ট সময়ে আপনার বাচ্চাকে এই 2টা ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে সুরক্ষিত করতে পারেন। এইটাই ছিল 7 থেকে 10 দিন বয়সে মুরগির সঠিক পরিচর্যা করার নিয়ম। আপনি কি ধরনের রোগ হতে পারে বা তার সমাধান কিভাবে করতে পারেন এতক্ষণে নিশ্চয়ই একটি ভালো ধারণা পেয়েছেন। তাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।